আর মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। প্রার্থীদের প্রচার চলছে, ভোটের সরঞ্জাম বিতরণ। এছাড়া ভোট নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। নীলফামারীর 4টি সংসদীয় আসনের দুর্গম অঞ্চলে নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি সামলাতে হেলিকপ্টারের ব্যবস্থা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। সেজন্য মহড়া আয়োজন করে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। মেহেরপুরে চলছে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণ। সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম দেয়া হয়। উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। ফেনীতে 3টি সংসদীয় আসনে ভোট গ্রহণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার 428টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র্যাবের 6টি ও 18 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে 9 প্লাটুন সেনা সদস্য। রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার। সকালে জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে জেলার 5 উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পাঠানো হয় এই ব্যালট পেপার। আমরা যতটুকু আমরা বুঝতেছি সার্বিক পরিবেশ আমাদের হিসেবে যে সার্বিক পরিবেশ খুবই ভালো আছে, শান্তিপূর্ণ আছে। নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে 1650 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশ সুপার। নির্বাচনের নাশকতা রোধে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি করছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় পর্যন্ত ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রামু 10 পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের উদ্ভট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্টের স্থাপন, নিয়মিত টহল জোরদার সহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলেকশনের দিনে যাতে কোনো প্রকার নতুন ধরনের সমস্যা বা একই ধরনের বিগত সময় যে সকল সমস্যা হয়েছে না হতে পারে, এই বিষয়ে যত পরিমাণ সমন্বয় করা প্রয়োজন নেভির সাথে আমরা করেছি। মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনে 515টি কেন্দ্রে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে কেন্দ্রের ভোট নেওয়া কক্ষগুলো সংস্কার ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। 110টা কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে ফেলেছি। কিছু জায়গায় আমরা মনিটর একটু স্বল্পতা ছিল, আপনারা জানেন সব জায়গাতে যেহেতু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, মনিটরে কিছু স্বল্পতার কারণে আমরা আজকে সেগুলো দিয়ে দিচ্ছি আর কি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নির্বাচনী কাজে নিয়োজিত বাহিনীগুলো। হাসিবা আলী বর্ণা, 71।